After a long 26-hour search, the frozen body of another missing fisherman was finally recovered from Dumbur Reservoir, and the RF Jawans recovered the body of Sanjit Nandi on Monday morning. The body was handed over to the family members after the post-mortem at the Gandachura Sub-Divisional Hospital. As it is known that on the last Saturday afternoon, 4 fishermen went for fishing at Dumbur Reservoir. But unfortunately, due to heavy storm on Saturday evening, they all fell in the water and all of them went missing. Their names are Jyotish Malik, Pradeep Das, Haridas and Sanjit Nandi of Yogeshwar Para. On Sunday, dead body of one fisherman was recovered at Dumbur Reservoir. His name is Haridas. Likewise, search was going on for the other missing fisherman too. After a long 26-hour search, the frozen body of another missing fisherman was finally recovered from Dumbur Reservoir, and the RF Jawans recovered the body of Sanjit Nandi on Monday morning. A local person told about the whole incident. Besides, he demanded financial assistance from the government to the families of the 4 dead fishermen. আমাদের ডুম্বুর জলাশয়ে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এটা হলো 4 জন জেলে ডুম্বুর জলাশয়ে মাছ ধরতে গিয়েছিল। তো শনিবার সন্ধ্যা নাগাদ একটা ঝড় আসাতে তারা রাত্রি অনুমান বোধহয় 9টা হইব, এমন সময় একটা ঝড় আসে। ঝড় আসার পর তারা একটা নিরাপদ জায়গা খোঁজার জন্য তারা একটা এখানে ভাসমান একটা কালচার ঘর ছিল, সেই ঘরে তারা আশ্রয় নিতে যায়। তো আশ্রয় নেওয়ার পর ঝড়ে এই ঘরটাকে ডুবিয়ে ফেলে। তারপর একদম জলের নিচে চলে যায় ঘর এবং 4 জন লোক সহ। তারা কেউ আর প্রাণে বাঁচেনি, এই ঘরের ভেতর থেকে আর বেরোতে পারেনি। তারপর খবর পাওয়া যায় সকালবেলা তাদের যে মাছ ধরার নৌকাটি ছিল, নৌকাটি দেখে তারপর সন্দেহ হয় আরই লোকগুলা কোথায়। তখন দেখা যায় যে ওই ঘরটা যে ছিল ভাসমান ঘরটাও এখানে নেই, এটা পুরোটাই জলের নিচে চলে গেছে। এই অবস্থায় তল্লাশি চলে। এনডিআর একটা টিম এসছে, তারা সারাদিন তল্লাশি করে রবিবারে একটি লাশ পায়। তো গত রবিবারে এখানে 3টি লাশ পাওয়া যায়। এলাকাবাসী উদ্ধার করে 3টি লাশ জলের নিচ থেকে। এরপর আর একটি লাশ, এটা শনিবারে পাওয়া যায়নি, রবিবারে পাওয়া যায়নি। এরপর সোমবারে সকালবেলায় ওই লাশটি এনডিআরএফের একটা টিম এসছে, আসার পর ওই লাশটিকে উদ্ধার করে। তার নাম হলো সঞ্জিত নন্দী। সঞ্জিত নন্দীকে ময়নাতদন্তের জন্য গন্ডাচড়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়। তো সেখান থেকে পোস্টমর্টমের পর খানিকক্ষণ আগে বাড়িতে আনা হয় লাশ। পরিবারটি খুব গরিব পরিবার, মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। একটি ছোট বাচ্চা আছে 2 বছরের। এলাকাবাসী খুব মর্মাহত এই ঘটনার পর। একজন হইল সঞ্জিত নন্দী, যাকে সোমবারে পাওয়া গেছে জয়কিশোর পাড়ার বাসিন্দা। জয়কিশোর পাড়া এবং এমআর দাস পাড়ার 3 জন এলাকায় একটা শোকের ছায়া। তো আমরা বিনম্রভাবে অনুরোধ করছি সরকার মহোদয়ের কাছে যে এই পরিবারের পাশে যাতে সরকার দাঁড়ায় এবং আগামী দিনে তাদের পাশে সরকার থাকুক এই আশাই করছে। Later, Sanjit Nandi's dead body was taken to Gandachara Sub-Divisional Hospital after recovery. After the post-mortem, the body was handed over to the family members. A shadow of mourning has fallen over the area around the incident. Bureau Report, Chini Khorang.